আজকে আমি লতি কচুর ভিডিও করতে আসি। পিছনের ভিডিও থেকে বুঝতে পারছেন কচু গাছ এবং লতি কচু সম্পর্কে। তো লতি কচুর বৈশিষ্ট্য, লতি কচুতে কী কী উপাদান থাকে বা এর উপকারিতা, লতি কচুর ফলন, এরপর সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় এই সম্পর্কে আমি আজকে লতি কচু সম্পর্কে বলবো। তো এখন চলুন এই লতি কচু সম্পর্কে আমি ভিডিওটি সব কিছু বিস্তারিত বলতেছি এবং আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। এখন শুরু করা যাক। কচু, লতি কচু। কচুতে ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে লৌহ থাকে। চাষের জন্য পলি দোআঁশ ও এঁটেল মাটি লতি কচু চাষের জন্য উপযুক্ত। জাতের নাম যদি বলা হয় লতিরাজ। বৈশিষ্ট্য: লতি লম্বায় 90 থেকে 100 সেন্টিমিটার, সামান্য চ্যাপ্টা ও সবুজ হয়। লতি সিদ্ধ করলে সমানভাবে সিদ্ধ হয় এবং গলা চুলকানো থেকে মুক্ত হয়। বোটা এবং পাতার সংযোগ স্থলের উপরিভাগের রং বেগুনি। জীবনকাল 180 থেকে 210 দিন। বাংলাদেশের সব অঞ্চলেই এর চাষ করা যায়। ফলনের দিক থেকে যদি বলা হয় লতি কচুর ক্ষেত্রে, লতি 25 থেকে 30 টন উৎপাদন হয় পার হেক্টরে এবং কাণ্ড উৎপাদন হয় 18 থেকে 20 টন পার হেক্টরে। আর চারা রোপণ দুইভাবে করা যায়, একটা আগাম চারা রোপণ, অপরটি হলো নাবি চারা রোপণ। তো আগাম ফসলের জন্য কার্তিক বা মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বরে লাগানো যায় এবং নাবি ফসলের জন্য মধ্য ফাল্গুন অর্থাৎ মধ্য বৈশাখ, যা মার্চ ও এপ্রিল মাসে লাগানো যায়। দক্ষিণাঞ্চলের বছরের যে কোনো সময় লাগানো যায় বা যে কোনো সময় কচু চাষ করা যায় এই লতি কচু। প্রতি শতকে 150টি চারা রোপণের জন্য প্রয়োজন হয়। জমি ভালোভাবে তৈরি করে লাইন 2 ফুট হবে, যা 60 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছ এর দূরত্ব হবে 1.5 ফুট বা 1.5 ফুট, আর 45 সেন্টিমিটার হবে। আর যদি সার ব্যবস্থাপনার কথা বলা হয় তাহলে প্রতি শতকের ক্ষেত্রে ইউরিয়া 600 গ্রাম, টিএসপি 500 গ্রাম, এমওপি বা পটাশ 750 গ্রাম, গোবর 50 কেজি। তো গোবর, টিএসপি আর পটাশ সার জমি তৈরির শেষ সময়ে প্রয়োগ করতে হবে। আর বাদ বাকি যে ইউরিয়া আছে এটা 2 থেকে 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। আর রোগ ও পোকার ক্ষেত্রে কচুর পাতায় মোড়ক রোগ লাগতে পারে এবং পাতায় লেদা পোকার আক্রমণ দেখা দেয়। তো সেই ক্ষেত্রে লেদা পোকার আমার একটি ভিডিও করা আছে, লেদা পোকার ভিডিওটি আমি আপনাদের কমেন্টে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আর এছাড়া যে মোড়ক রোগটি আছে, এই মোড়ক রোগ যদি ব্যবস্থাপনা করতে হয়, মোড়ক রোগ লেগে গেলে এর পাতার উপর একটা ফোস্কা দাগ মতো পড়ে, সেই দাগটা আস্তে আস্তে সমস্ত পাতায় ছড়িয়ে যায় এবং পরে যে কাণ্ড থেকে গোড়া পর্যন্ত চলে যায়। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে মোড়ক রোগের জন্য প্রতি লিটার পানিতে 2 গ্রাম রিডোমিল MZ72 বা ডাইথেন M45 মিশিয়ে 15 দিন পর পর 3 থেকে 4 বার প্রয়োগ করতে হবে। আর রোপণের, এটা ফসল যাতে সংগ্রহ করা যায়, রোপণের 2 মাস পর থেকে 7 মাস পর্যন্ত লতি হয়ে থাকে, যা গাছ লাগানোর 2 মাস পর থেকে তোলা যায় এবং 7 মাস পর্যন্ত ইজিলি এই লতি কচু গাছ থেকে তোলা সম্ভব হয়। সুতরাং এই লতি কচু চাষটা একটা লাভজনক একটা চাষাবাদ। মাঠে ধান চাষ অবশ্যই করতে হবে, কিন্তু এটা যদি লাভবান যদি হইতে হয় বা লাভজনক চাষাবাদ যদি করতে হয় তাহলে আমি বলবো লতি কচু চাষ করার কথা। কারণ জমিতে, যে সকল জমিতে পানি ধরে রাখা যায় বা পানি রেখে চাষ করতে হয়, তো সেই সকল জমিতেই আসলে লতি বা কচু চাষ করতে হয়। কচু চাষের জন্য কিন্তু জমিতে পানি দরকারই থাকে। আর এই জমিটা এখন যদিও শুকনো আছে, তো পরবর্তীতে কিন্তু আবার জমিটা ভিজিয়ে দেওয়া হবে, কারণ এই গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে নিচের দিকে, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পেরেছেন, এবং কচু লতিও সংগ্রহ করা যাচ্ছে। আপনারা এখানে দেখেছেন যে লতিটা কত সুন্দরভাবে আছে। তো সেই ক্ষেত্রে সার ব্যবস্থাপনা এবং জমি যদি সঠিকভাবে চাষাবাদ করা যদি যায় তাহলে কিন্তু জমি থেকে প্রচুর পরিমাণে বা ভালোভাবে কিন্তু লতি পাওয়াটা সম্ভব। তো একটা জিনিস মনে রাখবেন, এই লতি কচুতে বা কচুতে কিন্তু ভিটামিন এ থাকে আর প্রচুর পরিমাণে লৌহ উপাদান কিন্তু থাকে। আর যদি লতির জন্য কচুটি চাষ করে থাকেন তাহলে ফলন পাবেন 25 থেকে 30 টন পার হেক্টর। আর ওর যে কাণ্ডটা থাকবে বা যেটা লাগানো হয়, তো সেটা 18 থেকে 20 টন পাবেন প্রতি হেক্টর জমিতে। এবং যখন লাগাবেন তারপরের 2 মাস পর থেকেই কিন্তু এই কচু তোলাটা সম্ভব এবং এটা 7 মাস পর্যন্ত তোলাটা সম্ভব। এবার আসি এর উপকারিতা সম্বন্ধে। কচুতে ভিটামিন সি এবং আয়োডিন থাকে। এছাড়া লতি কচু
ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভূমিকা পালন করে। আরেকটা কথা, এই লতি কচু আমারও কিন্তু খুব প্রিয় একটি খাবার। তো এতক্ষণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, সবাইকে ধন্যবাদ।